আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ফুল ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের কোনো এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না, কোনো সমস্যাও হবে না। কারণ অনেকেই এই মিস্টেকটা করতেছেন, যার কারণে অনেকেই প্রবলেম হচ্ছে। আর যেহেতু আমাদের এই প্রোডাক্টটা 1 বছর এবং লাইফ টাইমের জন্য আপনারা নিচ্ছেন, তা আপনাদের অনেক সময় যোগাযোগ থাকে না, যার কারণে অনেক সময় প্রবলেম হতেই পারে। কারণ আমাদের এই সফটওয়্যার প্রতি মাসে মাসে আপডেট হচ্ছে। আপডেট ভার্সনে অনেক কিছু সুবিধা আছে। তাই সফটওয়্যার ইনস্টল থেকে পুরো সেটিং গুলো আজকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু লং হলেও আপনার সময়কে অনেক বাঁচাবে। এর জন্য আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তা প্রথমে আমরা আমাদের সফটওয়্যার ইনস্টল করব। ইনস্টল করার পরে সেটিং সবকিছু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। ওকে। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অবশ্যই সবাই পেয়ে গেছেন। আর যারা পান নাই তারা সফটওয়্যার আপডেট করে নেবেন। এখন যেহেতু সফটওয়্যার আপডেট করার অপশন আপনাদেরকে দেওয়া হয়েছে, তাই আপডেট করলেও আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আপডেট সফটওয়্যারের ভার্সন, এই যে এই সফটওয়্যারটা আপনি যখন ডাউনলোড করবেন, তো এই ডাউনলোড থেকে ইনস্টল করার জন্য ইনস্টল রান, রানে যখন আপনি ক্লিক করবেন, তাই আপনার ডিভাইস যত ফাস্ট হবে তত দ্রুত এটা ইনস্টল হবে। আর যদি ডিভাইস একটু স্লো থাকে তাহলে হয়তো একটু লেট হতে পারে, কোনো সমস্যা নেই। এখান থেকে রানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পপ আপটা আপনার সামনে আসবে। এই পপ আপটা আসার পরে এখন আপনাদের সমস্যা এখানে যে এটা কিভাবে রান করব। তো এখানে রান করার জন্য কোনো রানের তো কোনো অপশন নাই। আপনি যখন সফটওয়্যার ইনস্টলের প্রসেস ক্লিক করছেন, তখন এখানে এসে কিন্তু আপনি নেক্সট ক্লিক করার কোনো অপশন নাই। তাহলে আপনি কিভাবে রান করবেন? এই জিনিসটা অনেকেই মিস্টেক করতেছেন, আমাকে বলতেছেন ভাই এটা তো ইনস্টল হচ্ছে না। তো না, ইনস্টল হবে। তো এই যে উপরে দেখেন মোর ইনফো লেখা আছে, যে মোর, মাউসের কর্নারটা ক্লিয়ার করেন, এই মোরে কেমন ক্লিক করবেন, দেখেন রান এনি, এনিওয়ে এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ওকে। এটা কিন্তু একদমই ঝামেলাহীন, কোনো সমস্যা নাই। আপনার ডিভাইস যত ফাস্ট তত দ্রুত হবে, ডিভাইস একটু স্লো হলে একটু লেট হবে, কোনো সমস্যা নেই। মোর ইনফোতে যখন ক্লিক করছেন, তখন এনি রানে ক্লিক করার পরে দেখেন ইয়েস বাটনটা ক্লিক করবেন। আমি ইয়েস এ ক্লিক করলাম। ইয়েস এ ক্লিক করার সাথে সাথে আপনার এই সফটওয়্যারটা এখানে এই পপ আপটা আসবে। এই পপ আপটা আসার পরে এখানে আই এগ্রি এটাতে ক্লিক করবেন। আর আই ডোন্ট নট এটাতে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হবে না। ওকে। তাই অ্যাকসেপ্ট, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, এখানে অনেক কিছু আছে, এগুলো আপনার পড়ার কোনো দরকার নাই। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে কোন ব্রাউজার ইনস্টল করবেন, তাহলে নেক্সটে ক্লিক করবেন। এখানে আরেকটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, এখানে আরেকটা টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সটে আবার ক্লিক করবেন। এখন ইনস্টল হয়ে যাবে। এই টিক মার্ক গুলো আপনি দিয়ে দিবেন, দিয়ে দিলে সুবিধা হবে, সফটওয়্যারটা উপরে চলে আসবে। তো এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে যে সেটিং গুলো আপনারা করবেন, সেই সেটিং গুলো অবশ্যই একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, দেখলেই আপনার কাজে ব্যাঘাত ঘটবে। তাই আপনারা এই একটি সফটওয়্যার দিয়ে আপনি যত ধরনের ফাইল আছে সবকিছু এসইও করতে পারবেন এক ক্লিকেই। অনলাইনে সেরা এই সফটওয়্যারটা, অল ইন ওয়ান, সব কিছু আছে এর মধ্যে। ফর্ম তৈরি করা থেকে শুরু করে এসইও থেকে শুরু করে এমবাইট একদম কমপ্লিট হয়ে যাবে। ইপিএস, জেপিজি, পিএনজি, মানে যত ধরনের ফাইল আছে ভিডিও সহ সবকিছু এমবাইট হয়। ওকে। এর জন্য এখানে শুধুমাত্র একটা এপিআই কি ব্যবহার করে আনলিমিটেড
এসইও করতে পারবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে ইনস্টল শেষে ফিনিশ, ফিনিশে যখন ক্লিক করবেন সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হলে সফটওয়্যার লাইসেন্স চাবে। তো আমি যে আপনাদেরকে লাইসেন্সটা দিছি সেই লাইসেন্সটা এখানে দিবেন। তখন আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাকে লাইসেন্সটা চাইবে, তা আপনি আপনার লাইসেন্সটা এখানে দিবেন। আমি আমার লাইসেন্সটা এখানে দিচ্ছি। লাইসেন্সটা এখানে দেওয়ার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হবে, ঠিক আছে। লাইসেন্স দেওয়ার সাথে সাথে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে বাকি সেটিং গুলো কিভাবে করবেন, এখানে দেখেন আরেকটা সফটওয়্যার আছে ইপিএস ফাইল সাপোর্টের জন্য। ওই সফটওয়্যারটা কিন্তু আপনার ডাউনলোড করে এখান থেকে রেডি করতে হবে, নাহলে কিন্তু ইপিএস ফাইল সাপোর্ট করবে না, ঠিক আছে। তো এখানে সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এরকম আসবে। এখানে দেখেন এপিআই কি নট সেট লেখা থাকবে। তার প্রথম কাজটা হচ্ছে আমরা এপিআই সেট করব। আর এপিআই সেটের আগেও এখানে একটা কাজ আছে, এই যে সেটিং এ ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার এই যে এখানে একটা পপ আপ বাইর হবে। এই পপ আপটারে আপনারা এইদিকে টান দিয়ে একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে অপশনটা আসবে অটো ইনস্টল। আপনারা অটো ইনস্টলে ক্লিক করবেন, যে অটো ইনস্টল রিকোয়েস্ট অ্যাডমিন, এটাতে যখন ক্লিক করবেন দেখেন এইখানে একটা গোস্ট স্ক্রিপ্ট নামে একটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে। এই দেখেন একটা রাউন্ড এদিকে সেদিকে আপ ডাউন করতেছে, তার মানে এই স্ক্রিপ্ট সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। মাত্র 2-3 MBর একটা সফটওয়্যার, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে গা অল্প কিছুক্ষণের মাধ্যমে। এটা অটোমেটিকলি আপনি এখান থেকে ইনস্টল করে দিবেন, কারণ এটা আপনার ইপিএস ফাইল সাপোর্টের ক্ষেত্রে কাজ করবে। দেখেন এখানে ইনস্টল, ইয়েস। এই সফটওয়্যারটা ইনস্টল করে দিলে আপনার যে ইপিএস এর যে ঝামেলাটা, এটা সমাধান হয়ে যাবে, ওকে। এটা কিন্তু খুবই একটা সহজ একটা বিষয়। এটা সবাই আপনারা মনোযোগ সহকারে এই কাজটা করে নেবেন, ঠিক আছে, কারণ এটা না করলে কিন্তু আপনার ইপিএস সাপোর্ট করবে না, ঠিক আছে। তো এখানে আমি এটা করে দিলাম। এই যে সফটওয়্যারটা, নেক্সট 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 নেক্সট, এই যে নেক্সট নেক্সট করার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এটা আপনারা ইনস্টল করবেন। সবাই ইনস্টল না করলে কিন্তু আপনাদের ইপিএস গুলা এমবাইট হবে না, জেপিজি পিএনজি অন্য সব কিছু হবে, ইপিএস হবে না। ইপিএস এর জন্য এটা আপনার সাপোর্ট করাইতে হলে ইনস্টল করতে হবে। অনেকে এই জিনিসটাও করতেছেন না। তাই আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব, সময় একটু লাগবে। সবাই ধৈর্য ধরে সাথে থাকেন। তো এখানে গোস স্ক্রিপ্টটা যখন ইনস্টল করবেন ফিনিশে ক্লিক করবেন, গোস স্ক্রিপ্টের কাজ আপনার একদমই শেষ। এখানে আর কোনো কিছু কাজ নাই, ওকে। এই যে ওকে, কমপ্লিট। এখন কাজ হচ্ছে আপনার এপিআই সেট করা। তো এপিআই সেট করার জন্য এখানে জেমিনি আছে, আর মেনেজ এপিআই কি ক্লিক করবেন। এখানে একটা এপিআই কি আপনি সেটিং করে দিবেন, যে কোনো একটা এপিআই নিয়ে নেবেন। তো আমি আপনাদের সামনে একটা এপিআই কি এখান থেকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এপিআই কি গুগল জেমিনি এপিআই কিতে আসবেন। আসার পরে এই যে ক্রিয়েটের আগের গুলা নেবেন না, মানে নতুন করে একটা ক্রিয়েট করে নেবেন। আগের অনেকগুলা কিন্তু আমার এখানে আছে, কিন্তু আমি এগুলা নিচ্ছি না, না নিয়ে আপনাদের সামনে আমি একটা এপিআই কি ক্রিয়েট করে নিচ্ছি। একটা জিমেল থেকে আপনি যত এপিআই ক্রিয়েট করেন টার্গেট একটাই, আপনি 10টা ওকে করলে কোনো লাভ নাই, ঠিক আছে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে এপিআই কিটা দিলাম। এখানে এপিআই কি কন্ট্রোল বি, এখানে সিরিয়ালে আমি এক দিয়া, হ্যাঁ, এটাকে সেভ করবেন। এটাকে এদিকে টানটা একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই দেখেন এতক্ষণ কিন্তু এই লেখাগুলা ভিতরে ছিল। তো এইভাবে আপনারা সুন্দর করে একটু বড় করে নেবেন। বড় করে নিলে দেখবেন অ্যাড নিউ কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমার এপিআই কি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, ওকে, সাকসেসফুল। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ভ্যালিড একটা এপিআই কি সেট করছি। আমি একটা এপিআই কি সেট করবো, এত এপিআই কি আমার দরকার নাই, ওকে। তো এপিআই কি এটা সেট হওয়ার পরে আমার যে বাকি কাজগুলা এটা আমি করতেছি, দেখেন।
আপনারাও সেম ভাবে মনোযোগ সহকারে করেন। তো এপিআই কি সেট করার সাথে সাথে কিন্তু এখানে এপিআই কি সেট হয় নাই। কেন হয় নাই? আমি যখন সফটওয়্যার ক্লোজ করে যে নতুন করে রান করাবো তখন কিন্তু এই কাজটা কমপ্লিট হবে। তারপর তো আবারও সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে আপনি যে কাজটা করবেন, এই পপ আপটা এদিক দিয়ে বড় করে নেবেন, এটা এদিক দিয়ে বড় করে নেবেন। এখন আপনার এখানে প্রথমে যে কাজটা করবেন, এই রিসেট দিবেন, রিসেট ডিফল্ট রিসেট দিয়ে এটা সবগুলো ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এখানে আমরা 100 ট্যাগ টাইটেল কতগুলো লাগবে, অনেকে কিন্তু ট্যাগ টাইটেল অনেকের কম বেশি লাগে, তাই না? আমি এখান থেকে 100-র বেশি ট্যাগ টাইটেল নেব না। আমি চাচ্ছি আমার এখানে 100ই ট্যাগ টাইটেল এনাফ। আচ্ছা, কিওয়ার্ড কিওয়ার্ড কত নেবেন? আমি এখানে 40 থেকে 45টা দিব। দেখেন এখানে 40 থেকে আমি 45টা দিয়ে দিলাম। তা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন। আমি আমার মতো এখানে দিচ্ছি। আপনারা কোন কোন সাইডে কাজ করবেন সেটা তো আর আমি জানি না, তবে আপনারা আপনাদের সুবিধা মতো দিলাম। তো এখানে আনুমানিক করে কম বেশ করে দিবেন, সমস্যা নাই। এটা দেওয়ার পরে সেভ সেটিং এ ক্লিক করবেন। সেভ সেটিং ক্লিক করলে সাকসেসফুল, ওকে। এটা কিন্তু চলে গেছে। এখন আমাদের সফটওয়্যারটা এখান থেকে একদমই ক্লোজ করে দিতে হবে। এখন ক্লোজ করে দেওয়ার পরে আবার নতুন করে যখন রান করব, ওপেন করব, তখন আমার সেটিং গুলা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। সেটিং গুলা পারফেক্ট হয়ে যাওয়ার পরে এখানে সফটওয়্যারটাকে আবার ক্লিক করে অন করবেন। হ্যাঁ, দ্বিতীয়বার যখন সফটওয়্যারটা নতুন করে ওপেন করবেন, তো ওপেন করার পরে আপনার স্ক্রিনটা এরকম আসবে। দেখেন এখানে নট এপিআই কি এটা লেখাটা চলে গেছে। তো এখন আমাদের সফটওয়্যারের ভার্সন হচ্ছে 6.8.0। তো এইখানে উপরে দেখেন ডেসক্রিপশন, ফাইল নেম এবং অটো এমবাইট, অটো রেডি। তার মানে কি, একটা ফাইল যদি বাদ করে এটা অটো রেডি করবে। অটো এমবাইট ফাইল দেওয়ার সাথে সাথে অটো এমবাইট হয়ে যাবে। অনেকেই বলেন ফাইল নেম আমার অরিজিনালটা থাকবে, তাহলে আপনি এটা বন্ধ করে দিবেন, অটো এমবাইটটা বন্ধ করে দিবেন, ওকে। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটা ডিজাইন এখানে দিব। দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু ট্যাগ টাইটেল একদম কমপ্লিট এসইও হবে। দেখেন আমি একটা ইমেজ দিলাম। ইমেজ দেওয়ার পরে স্টার্ট করব। স্টার্ট করলে এখানে কিন্তু আমার ট্যাগ টাইটেল এসইও কমপ্লিট হয়ে যাবে, 5 স্টার রেটিং সহ কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে ফাইল নেমটাও কিন্তু পরিবর্তন হবে, এটাও থাকবে না। ঠিক আছে, এই তো আমার এই ডিভাইসটা একদমই লো, পিসিতে আমার প্রবলেম, যার কারণে ভিডিও করতে একটু বিলম্ব পড়তেছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে দেখেন ট্যাগ টাইটেল আমার একদমই কমপ্লিট এসইও হয়ে গেছে, এটা অটো এমবাইট হয়ে গেছে এই ডিজাইনটার ভিতরে, একদমই ক্লিয়ার। দেখেন আমি যদি এখানে আবার যাই, এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি, আমি প্রপার্টিতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এসইও হয়েছে। এই যে ডিটেলসে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এসইও হয়ে গেছে। ঠিক আছে, এটা যেহেতু পিএনজি এখানে এরকম দেখাইছে, জেপিজি হইলে এটা ক্লিয়ার দেখতে পারতেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা ইপিএস নিয়ে কাজ করবেন তারা এই যে ব্যাক করে ক্লিক করবেন। এই সফটওয়্যার দিয়ে প্রমও তৈরি করা যায়। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে প্রম কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট দেখানোর চেষ্টা করব। এখন আমি একটা ইপিএস আপনাদেরকে কমপ্লিট কাজ করে দেখাই দিচ্ছি। তো একটা না, আমি এখানে ইপিএস আমার একটা ফোল্ডার থেকে আমি 100 ফাইল এখানে ধরাই দিব। 100 ফাইল আমি এখন এখান থেকে এসইও করব। দেখেন এখানে প্রায় 95টার মতো আছে। তা সব করে আমি এখানে ধরাই দিলাম, দিয়ে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে যতগুলি ডিজাইন আছে সবগুলি একসাথে 10টা করে জেনারেট হবে। ট্যাগ টাইটেল 10টা করে জেনারেট হবে। এখানে দেখেন, মানে দেখতেই পারছেন যে 3টা ধরছে, 4টা ধরছে, 10টা হবে একসাথে। 10টা করে ট্যাগ টাইটেল এসইও হবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই 95টা ফাইল কমপ্লিট হয়ে যাবে, এসইও হবে, একদম কমপ্লিট এসইও হবে। এবং এই ইপিএস এর পাশাপাশি জেপিজি তৈরি হবে, সেটাও এখান থেকে কমপ্লিটলি হবে। তো এখন কথা হচ্ছে, যারা এই মেটামাস্টারটা আপনারা নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অসাধু লোকের কাছ থেকে কোনো সার্ভিস নাই, কোনো কিছু নাই, ফট করে একটা প্রোডাক্ট বিক্রি করে চটকদারি বিজ্ঞাপন দেখে আপনি ক্রয় করতেছেন, 2 দিন পরে কিন্তু তার কাছ থেকে কোনো সার্ভিস পাবেন না।
এই জিনিসটা চিন্তা করে যার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন 100% নিশ্চয়তা দেখে পারচেস করবেন। সবার কাছে আমার এই অনুরোধটা রইলো। কারণ এখানে যে বিষয়টা আসতেছে, অনেকেই অনলাইনে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে, কিন্তু লাস্টে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে না। আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সকাল 8টা 9টা থেকে শুরু করে রাত 1টা 2টা পর্যন্ত আমি আমার জায়গা থেকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো আমার সার্ভিস পেয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট, অবশ্যই এই ভিডিওর কমেন্টে উল্লেখ করবেন, এবং লাইক শেয়ার তো চাই, এটা কেউ মিস করবেন না। ওকে। তে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিলাম, এই মেটামাস্টারের যে খুঁটিনাটি বিষয়গুলা, কমপ্লিট বিষয়গুলা, এটা কিন্তু আপনাদের আর বোঝার আর বাকি থাকবে না যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন। আর যদি টেনে 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 দেখেন, তাহলে কিন্তু ভিডিওতে কিছুই বুঝবেন না, লাস্টে আমাকে এসে বদনাম করবেন। না, এই সফটওয়্যারটা হচ্ছে অল ইন একটা সফটওয়্যার, একখানে সবকিছু পাবেন। এই সফটওয়্যারটার উপরে অনলাইনে কোনো সফটওয়্যারই নাই। কারণ এটা একটা মেটামাস্টারের জন্য, ট্র্যাক্টরের এসিও এর জন্য একদম পারফেক্ট একটা সফটওয়্যার। এরপরে অনেক সফটওয়্যার, অনেক ওয়েবসাইট, অনেক কিছু অনলাইনে চলে আসছে, যেগুলা 100% এসইও হচ্ছে না। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার 10টা ফাইল এক লগে এসইও হচ্ছে। আমার ডিভাইসটা স্লোর কারণে আমি ভিডিওটা এত সুন্দর করে করতে পারি নাই, কারণ দেখতেই পাচ্ছেন বারবার আটকে যাচ্ছে। তো এখানে কিন্তু 10টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকিটা আবার প্রসেসিং নিচ্ছে। এভাবে আপনার 10টা করে ফাইল একসাথে প্রসেসিং হবে, একসাথে অটো এমবাইট হবে। ঠিক আছে। অনেকেই চাচ্ছেন যে এই ফাইল নেম আগেরটাই থাকবে আপনার। আমার তো এখানে 1 2 3 দিয়া সেভ করে রাখছি। আপনি চাচ্ছেন আপনার নাম দিবেন, তাহলে আপনি অটো এমবাইট রেডি এগুলা সব বন্ধ করে দিবেন, শুধুমাত্র ডেসক্রিপশন আর ফাইল হিট এই দুইটা অপশন আপনি অন রাখবেন। ওকে। তো এছাড়াও সব ধরনের এআই টুলস আমার কাছে আছে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেটামাস্টারের যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল আজকে আমি 100% তুলে দেওয়ার চেষ্টা করছি, কমপ্লিট দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনি এই পারচেসটা করতে পারবেন। আমি সেট আপ করে থেকে শুরু করে সবকিছু করে দিব। ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।